নমস্কার বন্ধুরা, পিপিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না হওয়ার পর পার্থর কাছে আবার চলে এসেছি। তো আপনাদেরকে ভাবলাম এই ক্লিপটা একটুখানি দেখিয়ে দিই ভিডিওটা। তো পার্থ এই দেখুন হাত বানাচ্ছে, আঙুল বানালো আর একটা সাপ বানালো। প্রথমে সাপটা বানিয়ে ফেলেছিল এনাকুন্ডা, বুঝেছেন? আমি হেসে ফেললাম, আমাদের হাতের মধ্যে এনাকুন্ডা সাপ দিলে মা মনসার কি মানাবে? এটা মানাচ্ছে না, তুই আরেকটা বানা। যে সাপটা আবার আরেকটা বানালো, বেশ ভালো, এটা বেশ সরু। না এটা বলছে মা এটা দেখো তো এটা মানিয়েছে। হ্যাঁ এটা মানিয়েছে, তো বানাচ্ছে। তো যাই হোক, আর এই মাটিটা হচ্ছে এই দেখুন বাবু, এখানে সত্য বাবু, হ্যাঁ এই যে এই মাটিটা আছে না, এই মাটিটা এটা হচ্ছে গঙ্গা মাটি, কলকাতার গঙ্গা মাটি, বুঝলেন? আর এই মাটিটা হচ্ছে আসানসোলের মাঠের মাটি, আর এটা মা গঙ্গা মাটি কলকাতা। তো পার্থ এই মাটিটা ওর কাকাকে দিয়ে বানিয়েছিল। মাটিটা ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নেওয়ার পর একটা বেশ পরিমাণ মতো মাখালো। তো আমি বললাম বাবু আমি মাখিয়ে দেবো। তো বলছে না মা তুমি পারবে না, হয় তুমি বেশি জল দিয়ে ফেলবে, একদম মাটিটা নরম করে ফেলবে, তুমি পারবে না, আমি পরিমাণ মতো জল দিয়ে মাখিয়ে নেবো। তো মাখিয়ে নিয়েছে। তারপরকে গিয়ে ওইগুলো দিল, তো বেশ ভালো লাগছে। দেখুন ওই জন্য এখন কিন্তু এই যেহেতু গঙ্গা মাটি বলে কালো লাগছে, আর এই মাটিটা মাঠের মাটি, তো ওই জন্য হলুদ লাগছে। তো যখন পুরো ফিনিশিং হয়ে যাবে, রং টং বসিয়ে যাবে, তখন আর বোঝাবে না। তো দেখুন কি সুন্দর করেছে। ওই হাতটা দেখুন, হাতের যে মানুষের এই যে লেখাগুলো থাকে ওইগুলো সব করেছে। যেমন মানুষের এইভাবে করে রেখেছে হাতটা, যেমন যেটা শেপ সেটা সেটাই করেছে। আর পাগুলো দেখুন, পাগুলো মনে হচ্ছে একদম সত্যিকার যেন মানুষের পা, এমন ধরনের করেছে। নখগুলো একটু সামনে নিয়ে টমেটো, হ্যাঁ বুঝছেন, হাত পা একদম এত সুন্দর লাগছে। তো গত বছরের থেকেও এখন থেকে মানে চোখের মধ্যে ভেসে উঠছে এই বছর দুর্দান্ত হবে ঠাকুরটা। হ্যাঁ, তো যাই হোক, এখন ফিনিশিং না হওয়া পর্যন্ত বলতে পারছি না। তো আপনারা দেখুন, আপনারা দেখুন কিছুটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কথাটা মিথ্যা বলিনি, সত্যিই বলছি। গত বছর থেকে এবারে ভালো হবে ঠাকুরটা। তো যাই হোক, পার্থকে বললাম যে বাবু চলো এবার তার খাওয়া দাওয়া করে না। পার্থ খায়নি এখন। পার্থ ওই সকালে নাস্তা কিছু করেছে। আজকে আমি বললাম রুটি আলু ভাজা করবো, তো বলছে না আমার রুটি করো না, ভালো লাগছে না, শুকনো শুকনো বললো কচুরি খাবো। আমার না, কচুরি একদম খাওয়া যাবে না। তো বলছে তাহলে তুমি আমাকে পরোটা বানিয়ে দাও। আমার আচ্ছা বেশ পরোটা বানিয়ে দিই। পরোটা আলু ভাজা করলাম, আর ও চা খেয়েছে। তো হরলিক্স খাই, হরলিক্স মানে যখন হয়তো ড্রয়িং ক্লাসে যায় তখন খাই, আর সকালে যখন স্কুলে যাই তখন খাই, হরলিক্স বিস্কুট খাই, আর এমনিতে রুটি খাই। তো আজকে পরোটা আলু ভাজা বানিয়ে দিয়েছি, ওইগুলো খেয়ে নিয়েই বানাতে বসেছে। তো আমি বললাম চলো বাবু এবার স্নান টান করে নাও, খাবার খেয়ে নাও, খাবারের টাইম হয়ে গেল। তো যাচ্ছে। আর ফুলকপি আলুর তরকারি ওর ফেভারেট, বুঝলেন? ফুলকপি আলুর তরকারি বানিয়েছি, ঝোল বানিয়েছি, তো ওইটাও খাবে। এবার পরিষ্কার হবে। চলো তাহলে আপনারাও খেয়ে নিন। আর দেখুন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে না হয়েছে, বুঝলেন? কমেন্টে না জানালে তো বুঝতে পারছি না যে হ্যাঁ আপনারা দেখছেন কি না। তো যাই হোক, কিছু কিছু কমেন্ট দেখে খুব ভালো লাগে যে না ছেলেটা আমার মানে উৎসাহ দিচ্ছে, ছেলেটাকে আমি কমেন্টগুলো পড়াই, বুঝেছেন? আমাদের দেখ কি সুন্দর লিখেছে, কি সুন্দর দাদাভাইরা দিদিভাইরা তোকে সাপোর্ট করে যাচ্ছে। তো ওই জন্য বলি একটুখানি দাদাভাই দিদিভাইদের সামনে একটুখানি তুমি মুখ খোলো বাবু। তো মুখটা খুলবে না, ও তো কোথা বললো লজ্জা পাই। বলছে আমি তো কি মুখ খুলবো, আমি তো গান শুনিয়ে দিই। আমি কি গান করি না? গান শুনিয়ে দিই, যখন বলো একটা গান করো তখন গান শুনিয়ে দিই না। আচ্ছা বেশ, যখন বন্ধুরা গান শুনতে চাইবে তখন আমি ওদেরকে গান শুনিয়ে দেবো। তো বন্ধুরা কালকে আমি কাপড়টা আপনাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, আমি রান্নার মধ্যে ফেসেছিলাম, ওই জন্য আমি আসতে পারিনি। আর পার্থর বাবা কালকে কাপড়টা ঠিক মতো কেটে কুটে ওরা ফিনিশিং দিয়েছে। তো কাপড়টার মধ্যে ওই যে মাটি গোলাটা একটুখানি লাগিয়ে দিয়েছে, ওই জন্য বোঝাচ্ছে না। তো যাই হোক, কাপড় দিয়ে বেশ ভালো লাগছে। তো এগুলো পার্থ আবার ডিজাইন করবে, এগুলোর মধ্যে মানে সাজাবে, তাহলে দেখতে ভালো লাগবে। কাপড় টাপড় সব ঢাকা হয়ে যাবে। আর এই দেখুন এখানে
নাক নাগিনি কাপড় পরিয়ে নিয়ে যাওয়া রেডি হয়েছে। ওদেরকে কাপড়টা দিয়েছে না, কাপড় দিয়ে তো এদেরকে যখন রং করা হবে এই কাপড়টা ঢাকা হয়ে যাবে। এখন হয়তো মানে কাপড়টা হয়ে যাচ্ছে একটুখানি ছাপা পেন্ডুল লাগছে না, দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কাপড় পরেছে ওরা। যাই হোক আমি জানি না যে সাপড়ে কখনো কাপড় পরেনি, এই আমি দেখলাম পাত্রর কাছে। তো আগে যাই হোক দেখতাম যে ঠাকুর হয়েছে প্রণাম করে চলে আসতাম, তারপরে গিয়ে দেখতাম কি সুন্দর লাগছে না লাগছে। এরকম যে আমি মানে বানাতে দেখবো ওই স্টার্টিং থেকে যে কেমন করে ঠাকুর বানায়, সত্যি বলছি কখনো আমার সে ভাগ্যে ঢুকেনি। তো যাই ভগবান আমাকে এমন ছেলে একটা দিয়েছে যে ছেলেটা আমার বানাচ্ছে, আমি দেখতে মানে বুঝতে পারছি যে হ্যাঁ কেমনভাবে ঠাকুরটা হয় না হয়। আগে আমরা দেখতাম তো ভাবতাম কত সোজা কত মানে আসান, কিন্তু এখন বুঝতে পারছি যে না একটা ঠাকুর চোখে হয়তো সুন্দরতা, কিন্তু ওই ঠাকুরের পেছনে কত কারুকার্য করতে হবে, কত খাটালি আছে, তাই না? একটা ঠাকুর এরকম সাধারণত হয় না যে মানে কি বলবো, যারা মানে তারাই জানে, যে যার কাজটা যে কাজটাই থাকে সে সেটাই বুঝতে পারে যে হ্যাঁ কত পরিশ্রম কত কষ্ট। আমরা হয়তো সাধারণত লোক তো দেখি বলবো, শুধু আমরা এটাই বলবো কি সুন্দর হয়েছে, তারপর বলবো এটা ঠিক হয়নি, ওইটা ঠিক হয়নি, হয়তো আমাদের বলতে সোজা কিন্তু বানাতে পারবো না। দেখুন বন্ধুরা, পুচকু সাপটা একদম কমপ্লিট বানিয়ে দিয়েছে, হয়ে গেছে, চোখগুলো করে দিয়েছে, মনে হচ্ছে সত্যিকারই উঁকি মেরে তাকাচ্ছে। তাহলে বন্ধু ভিডিওটা এখানে রাখলাম, আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।